সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তি হলো জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে তিনি এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, এর মধ্য দিয়ে গঠন হবে জুলাই আন্দোলনের সনদ। নির্বাচন কিংবা অন্য কোনো কিছুতেই এ সনদ থেকে বিচ্যুত হওয়া যাবে না। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সরকার গঠনের পরপরই ৬ সংস্কার কমিশন গঠন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে গঠন করা হয় আরও ৫টি। এর মধ্যে সংবিধান, নির্বাচন, দুর্নীতি দমন এবং পুলিশ সংস্কার কমিশনের প্রধানরা নিজ নিজ কমিশনের রিপোর্ট হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার কাছে। সংস্কার প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার আন্দোলনের পর যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সংস্কারে তা বাস্তবায়নের প্রতিফলন থাকতে হবে। গণঅভ্যুত্থানের যে সুরটা, সেই সুরটা যেন আমাদের অক্ষুণ্ণ থাকে, কারণ সেখান থেকে আমাদের উৎপত্তি, আমাদের পুরো জাস্টিফিকেশন হচ্ছে আমরা ওইটার একটা অংশ। ওই অংশটাকে যেন আমরা ভুলে না যাই, যে এটা প্রতিষ্ঠিত করি এবং যে জাতির আকাঙ্ক্ষা 25 আগস্ট যেটা হয়েছে সেটা সমগ্র জাতির আকাঙ্ক্ষার ভিত্তিতেই হয়েছে। সেই আকাঙ্ক্ষাকে যেন আমরা ধরে রাখতে পারি, এমন ভাবে ধরে রাখতে পারি যেন এটা ক্রমাগতভাবে প্রতিষ্ঠিত করার কাজে সবাই এগিয়ে আসতে পারে, কারণ এটার সঙ্গে কারো দ্বন্দ্ব নেই। এটাতে আমরা একমত ছিলাম, এখনো একমত আছি। প্রতিবেদন হস্তান্তরকে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়, ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতকের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার থেকে যাবে, এই চার্টার থেকে যাবে ঐতিহাসিক অংশ হিসেবে। এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশি বাঙালি জাতি একটা সনদ। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার হয়, যে চার্টারকে আমরা ধরে রেখেছি। এ সময় প্রধান উপদেষ্টা জানান, জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় ভবিষ্যতে আরও একটি কমিশন গঠন করার পরিকল্পনা করছে সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।